তো বন্ধুরা দেখেন, আপনাদের আমি কিছু ভালো ভালো গাছ দেখাতে চলেছি। দেখুন, এটা বিলতি আমরা। তো এই আমড়াটা না বেশি বড় হয় না, এটুকুই হয়। তো আরও হয়েছিল, সেগুলো খেয়ে ফেলেছি, একে দিয়েছি, ওকে দিয়েছি। আবার এই যে ফুল এসেছে, দেখেন এই যে ফুল এসেছে। আবার এই যে এই আমড়ার গুটিও এসেছে, দেখেন এই যে অনেক আমড়ার গুটি এসেছে, মানে 12 মাস হয়। চলুন। তো এই যে আমাদের সকালের খাওয়া হচ্ছে। আপনাদের দাদা সেই জল দেওয়া ভাত ছিল, সেটা খেয়েছে। আপনাদের দাদার বললো যে খাবে না, সিদ্ধ ভাত রান্না করেছি সকালে, তাই একটা ডিম সেদ্ধ দিয়েছি, তাই দাদা খাচ্ছে। আর হচ্ছে আমি নিয়েছি এই যে ছোটো বেগুন সিদ্ধ, আর হচ্ছে এই যে ভেন্ডি সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো বন্ধুরা, গরমে তো খেতেই ইচ্ছা করে না, তবুও আমি তো এমনি সকালে খাইও না। যদি ওই যে তোমাদের দাদা খ্যাটখ্যাট করে, তাই রান্না অল্প অল্প, কিন্তু ওই ফাটার উপরে অবধি গেলে কিন্তু তেল পড়বে। তাই ল্যামে একদম তেল ছিল না, তাই একটু তেল ঢাললো, মানে এই কেরোসিন। কিছুটা জল নামাতে হবে, তরকারিতে দেবো। অত জল তো লাগবে না চালে, এখনো চাল আনা হয় নাই, আস্তে আস্তে করবো। আসো ওই সাইডে, এখানে বসো। হ্যাঁ বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। রাখবো ভিতরে? রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ রাখো, এখানে বসো, এখানে বসো। বসো, আমি ডিম দেবো। বসো বসো, ডিম দেবো, মারবো কিন্তু। এখানে বসো। হ্যাঁ, ভালো ছেলে, ডিম দেবো। লাড্ডু আবার এই উপরে সাদা অংশটা খায় না, ও খায় কুসুম। বাবা কুসুম খাবে না বাবা? মামা এখন কুসুম দেবে, বাবা কুসুম খাবে। কুসুম ভালো লাগে বাবা? অত কুসুম কোথায় পাবো? একটা ডিমের তো অল্পই কুসুম হয়। কুসুম ভালো? তুমি এই সাদা এগুলো খাও না? এগুলো একটু খাও, এগুলো একটুখানি খাও তো দেখি, খাও তো। দেখেন বন্ধুরা, যে খেলো না, এই যে চাইডে কুসুম ওই চটের বারে লেগে রয়েছে, সেগুলো চেটে চেটে খাচ্ছে, ওইটুকু আর খাচ্ছেই না। দেখেন এই যে, খাও বাবা, খাও, এটুকু খাবে না, ওইটুকু। তো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। গল্প তো না, এই গরমে কি আর গল্প ভালো লাগে? দেখাতে এসেছি আমি কি কি রান্না করছি। তাই যে ভাত হচ্ছে, আর দুপুরে এই সকালে তো সিদ্ধ ভাত হয়েছে, আর এখন উচ্ছে আলুর তরকারি হবে, সয়াবিন সবজি সব কিছু দিয়ে একটা নিরামিষ হবে, আর কি বটবটি আলুর তরকারি আছে। দেখেন আপনাদের দাদা সারাদিন গাছের পিছনে কুকুর কুকুর করে বেড়ায়, সারাদিন গাছের পিছনে, এই রোদ্দুর গরমের মধ্যে। তাও দেখেন এই যে প্রচণ্ড পরিমাণে পেয়ারা হয়েছিল, অনেক পেয়ারা পড়ে গেছে, আর হচ্ছে পেয়ারায় পোকা হয়ে যাচ্ছে। তাই আপনাদের দাদা ছোট প্লাস্টিক, আমাদের এখানে শোয়া হিসেবে কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে নিয়ে এসে তারপর সব পেয়ারাগুলো এভাবে বেঁধে বেঁধে দিয়েছে, মনে হচ্ছে প্লাস্টিক ফল। ওই বালতির ভিতরে একটা ডাটার চারা হয়েছে, ওটা বা তুলে না জানো, একা একা হয়েছে, থাক।
যা টুকিটাকি 2-1টা ডাঁটা তাও 2-3 দিন তো খেলাম। আর এই কুমড়ো গাছটাও ভালো ভালো সুন্দর, বুঝতেই পারিনি এত সুন্দর হবে। আবার এই কুমড়ো গাছটা চেতে গেছে, আগা উঠে যাচ্ছে ছাদে। আর এই যে এই কচুগুলো মনে হয় এই মানে ওই যে শোলা কচু না কি কচু ভগবান জানে, প্রচণ্ড গলা ধরে এই 2-3টে কচু। আর এই কচু গাছ আর নেই, কটা কালো কচু ওদিকে ছিল, তা সে কারা তুলে নিয়ে চলে যায়। এই ডাঁটা গাছটা তো ফুল হয়ে গেছে। একটা ডাঁটা এখান থেকে তুলেছি আজকে সকালবেলা, একটা ডাঁটা ওই যে সবজির ভিতরে দিলাম। এই আম গাছের তো আমের কুড়ি হয়েছে গো। হ্যাঁ, কুড়িগুলো ভালোই তো বড় বড় হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে আমের বোল হয়েছে, এই যে আবার এই সাইডে কুড়িগুলো হচ্ছে। আবার এই যে আম হয়েছে ছোট গাছে। ওই পাশে একটা গাছে প্রচণ্ড পরিমাণে বোল আসছে। এই যে আপনাদের দাদা একটা, এই যে এটা কি গাছ জানো? মালবেরি ফল। দেখুন বন্ধুরা, এই ওল গাছটা কত সুন্দর মোটা হয়েছে আর কত বড় হয়েছে। আর ওই পাশাটা একটু সরু হয়েছে ওল গাছ। নতুন পাতা ছেড়েছে লাগানোর সঙ্গে সঙ্গে গুঁড়া দিয়েও। গুড, খুব ভালো। আর এটা হচ্ছে জাম গাছ, তাই না? এই যে জাম গাছ, 10টায় 1 কিলো ফল হবে। এটা তো আগা ছাড়েনি, বুঝেছো? তো চলুন দেখে নিয়ে এসি আরও ছোট্ট একটা গাছে আমের মুকুল এসেছে। তো বন্ধুরা দেখেন, আপনাদের আমি কিছু ভালো ভালো গাছ দেখাতে চলেছি। দেখুন, এটা বিলতি আমরা। তো এই আমড়াটা না বেশি বড় হয় না, এটুকুই হয়। তো আরও হয়েছিল, সেগুলো খেয়ে ফেলেছি, একে দিয়েছি ওকে দিয়েছি। আবার এই যে ফুল এসেছে, দেখেন এই যে ফুল এসেছে। আবার এই যে এই আমড়ার গুটিও এসেছে, দেখেন এই যে অনেক আমড়ার গুটি এসেছে, মানে 12 মাস হয়। চলুন, এই গাছটা অবশ্য আপনাদের দাদা লাগায়নি, আমি লাগিয়েছিলাম। তো আপনাদের দাদা গাছের নামটা বলে দিয়েছিল আর আমি গাছটা লাগিয়েছিলাম। দেখুন কী পরিমাণে বোল এসছে। অ্যাকচুয়ালি এই গাছটা না কাঁচায়ও মিষ্টি পাকায়ও মিষ্টি, মানে কাঁচা থাকলে কাঁচা মিঠের মতো লাগে খেতে, আর যদি পেকে যায় মিষ্টি হয়। তো আপনাদের দাদা যে কাঁচকলার চারা লাগিয়েছে, এই যে একটা ওই যে একটা কাঁচকলার চারা লাগিয়েছে। কাঁচকলার চারা হয়েছে, ওখান থেকে গাছের গোড়ার থেকে তুলে নিয়ে লাগিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাঁচকলা হয়েছে। একটু দেখায় ঝুম করে, না তো বুঝতে পারবেন না আপনারা। দেখেন ওই যে কাঁচকলা হচ্ছে, দেখেছেন? ওই যে কাঁচকলা পড়েছে। গাছের গোড়ায় না মাটি খুব কম, আর এখান থেকে মানে গাছের চারা তুলেছে, কলা গাছের। আমার ছোটো ছোটো চারা বেরোচ্ছে, দেখাতে পারিনি। দেখেন কি পরিমাণে পেয়ারা আপনাদের দাদা যে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে, মনে হচ্ছে এটা প্লাস্টিক ফল একদম। আগেও যেহেতু একবার বলেছি, তবু আর একবার বললাম। ওই উপরে কিন্তু আর একটা পেয়ারা রয়েছে, বাঁধা হয়নি। এই যে আপনাদের দাদা কিছুক্ষণ বাগানে থাকে, রোদের ভিতরে গাছ টাছ মেরামত করে, আবার এখানে এসে আবার একটু বসে। এখন রেস্টে আছে, আবার উঠে এক্ষুনি আবার চলে যাবে। শুধু খাওয়ার সময় ঘরে ঢোকে, আর কোনো সময় আপনাদের দাদাকে আমি পাই না। আর কি বলবো,
খুঁজেই পাওয়া যায় না। মশায় সেই কামড় দিচ্ছে আপনাদের দাদারে, মশায় কামড়ায় কামড়ায় অর্ধেক রক্ত নাকি খেয়ে ফেলছে। তা এখন খুব ব্যবস্থা চলছে। তো চলুন দেখি রান্নার কি হলো। বন্ধুরা, এই যে বেগুন গাছটা, এই বেগুনগুলো এত আঠালো, হ্যাঁ, আর পোকা হয় না বেগুনগুলো নে, খুব সুন্দর আঠালো বেগুন। বারবার বলছি কি, এত সুন্দর গাছটা ছিঁড়তেও ইচ্ছা করে না। হ্যাঁ, ওদিকে বেগুন গাছটা ছাড়া দিয়ে বুঝলাম। বেগুন গাছটা দেখো, এই যে পেঁচায় ধরছে না বেগুন, এই দেখো বেগুনে পোকা, বেগুন গাছের পাতায় পোকা হয়েছে। এ মা, এ বেগুন গাছ গেছে তো, ছিঁড়ে ফেলতে হবে পোকা পাতাগুলো। এই পোকা পাতাগুলো না ছিঁড়ে ফেললে কেন মাথা ভেঙে দেবা? মোটা হোক, মানে সারাদিন গাছ গাছ। এই পোকা, এই পাতাগুলো না ছিঁড়ে ফেললে যে পুরো পোকা হয়ে গেছে। অনেকগুলো বেগুন হয়েছে, নিচে একটা ডাল হয়েছে, তাতেও বেগুন হয়েছে। আর ধনে পাতা, বিলতি ধনে পাতা দেখেন বন্ধুরা, তো পুরো একদম এখানে। আর এখানে উচ্ছের চারা হয়েছে, এখানে অবশ্য আমি লাগাইনি এটা, ঠিক আছে, এমনি বীজ ফেলেছিলাম তাই হয়েছে। তবু এখানে তুলে দিয়েছি কুঞ্চি দিয়ে, জানি না কি হবে। আর দেখেন কাঁকরোল গাছ দেখাই আপনাদের, মানে আগাগুলো তো ঘুরিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা আগায় আগায় দেখেন, আমি নিচু করে দেখাচ্ছি। এই যে পুরো এগুলো কিন্তু ফুল হবে, গোড়ায় গোড়ায় কাঁকরোল। এই যে প্রত্যেকটা আগায় কাঁকরোল, পাতার গোড়ায় গোড়ায় প্রচণ্ড পরিমাণে কাঁকরোল হবে। দেখেন এই যে এগুলো কিন্তু সব কাঁকরোল। এই যে আবার গাছের পিছনে শুরু হয়ে গেছে। দেখেন বন্ধুরা, মানে আপনাদের বাড়িতে যদি কোনো গাছ থাকে তো দেখভাল করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য আপনাদের দাদাকে ডাকতে পারেন, কিছুটা হেল্প হবে। এত গাছ ভালোবাসে, সারাদিন কি বলেছে জানেন তো, বলে আমাকে একটুখানি জায়গা কিনে দেবো, ওইখানে আমি গাছ লাগাবো, আর ওইখানে ছোট্ট একটা ঘর করে ওইখানেই থেকে যাব, এই কথা বলেছে আমাকে। আর এমন একটা কথা বলেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো কোনো দিন যদি সম্ভব হয় সেদিন আমি মানে আপনাদের এই কথাটা জানাবো। তো গাইস, এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন স্নান করব, গরমে আর কথা বলতে পারছি না। জানি না গরমের ভিতরে ভালো ভিডিও আপনাদের আমি দিতে পারবো না। অ্যাকচুয়ালি কি বলেন তো, ভালো ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না এই গরমে। আর কোথাও যাচ্ছিও না যে আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করব। বুঝতেই তো পাচ্ছেন, গরমে বাড়িতেই থাকতে ইচ্ছা করে না, কোথাও যেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, দেখাও হবে, কথা হবে কেমন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইবার করবেন। এখন নয়, ভালো ভিডিও দিতে পারছি না, আমি কিছুদিনের মধ্যে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনাদের একটা কথা বলছি, সামনেই 2-1 দিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝড় হবে, আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। আপনাদের দাদা হাসছে, বলে যে নিউজ দেখছে নাকি, এবিপি আনন্দ খবর দিচ্ছে, আমরা দাদা হাস। যাই হোক বন্ধুরা, আপনাদের একটু সতর্ক করার ইচ্ছা ছিল, তাই আপনাদের দাদার দাঁতগুলো সব গেছে। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু টাটা করো।
আপনাদের দাদা লজ্জা পাচ্ছে, একটু টাটা দাও। বন্ধুরা টাটা। তাহলে নেক্সট পরের বলোকে দেখাচ্ছে কেমন।